সবাই কি কিছু পাওয়ার আশাতেই কিছু করে বলো তো বন্ধুরা? শুভ সকাল। গরম জল বসিয়েছি, এদিকে চা বসিয়েছি। আজকে করব ধোকার তরকারি। ঘরে কোনো সবজি নেই, সবজিওয়ালার অপেক্ষা করছি, যদি আসে তো কিনবো। তা দেখো, উষ্ণ গরম জল করে নিয়েছি, এদিকে 1 প্যাকেট ধোকা নিয়ে নিয়েছি। ধোকাটাকে নুন আর তোমার স্বাদ মতন চিনি, পরিমাণ মতন লবণ, সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। জলটা মনে হয় দেখো বেশি হয়ে গেল এরকম মনে হচ্ছিল আমার, কিন্তু না, পরে দেখছি একদমই ঠিকঠাক আছে। প্রথম দিকে মনে হচ্ছিল যেন একটু পাতলা হয়ে গেল, পরে দেখলাম না, একদম ঠিকঠাক আছে। তা যাই হোক, শুরুতেই যেটা বলছিলাম, সবাই অনেকেই আমাকে কোশ্চেন করে যে তুমি যে ফেসবুকে এগুলো করছো, কেন করছো? আমাকে দেখে অনেকে হাসে, আমি জানি, আমি বুঝতে পারি। আমার কোনো কাজ নেই তাই আমি এগুলো করি। হ্যাঁ, তাই তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, সব কিছুই কি পাওয়ার আশায় কিছু করতে হয়? আমি কি পাচ্ছি না পাচ্ছি? আমি তো এখান থেকে অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি। তারপরে যাই হোক, দেখো, নিজের জন্য 1 কাপ চা করে নিয়েছি। চা খাবো, ভাত বসিয়েছি, স্নান পুজো এগুলো হয়ে গেছে। আর যেটা বলছিলাম, যে সবাই কিন্তু কিছু পাওয়ার আশাতেই যে করতে হবে সেরকম কোনো কথা নেই। আর আমার যে কোনো কাজ নেই যারা বলছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, যে কাজ না থাকলে আর তোমাদের সাথে কি করে শেয়ার করতাম বলো? এই যে এত কিছু করছি, তা সেগুলো কাজ না থাকলে তো তোমাদেরকে দেখাতেই পারতাম না, না? কাজ আছে বলে তো তোমাদেরকে দেখাতে পারি যে আমি কাজ করছি। তারপরে দেখো, যাই হোক, 2 চামচ তেল দিয়ে দিলাম আর ওই মিশ্রণটাকে দিয়ে দিলাম ধোকার, দিয়ে ভালো করে এই যে নাড়িয়ে, কড়াই থেকে যখন উঠে আসবে তখন থালার মধ্যে নিয়ে একদম কেটে তারপরে ভেজে নেব। আর এই ধোকা করতে তো মানে একদমই ভালো লাগে না আমার। যাই হোক, মেয়ের আবদারের রান্না। মেয়ে আজকে বলেছে, মা ধোকার তরকারি খাবো, কালকে রাতেই বলে রেখেছে। আর এদিকে তেল গরম করে নিয়েছি, এই যে ধোকাটাকে ভেজে নেব, দেখো থালায় সেট করে রেখেছি, পিস পিস করে কেটে এবার ভেজে নেব। আমি কিন্তু চৌকো চৌকো করেই কাটি, বরফির মতন কাটি না কোনো দিনই। তা রান্না করতে বিরক্ত লাগে একটাই কারণ, ওই কড়াইতে প্রচুর লেগে যায়, সেই কড়াই আবার মেজে অনেক বাসনও বেরিয়ে যায়, পরিষ্কার করে করতে হয়। তারপরে দেখো, একদম সমস্ত ধোকা ভাজাগুলো করে নিলাম লাল করে। আর আজকে সোমবার, নিরামিষ, তাই কোনো সবজি নেই, প্রথমেই বললাম। তাই সবজিওয়ালার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, ভেবেছিলাম একটু ফুলকপি করব, তা ফুলকপিটা আর করতে পারলাম না। তা যাই হোক, দেখো, এই যে ধোকার তরকারি করছি, মশলা কষিয়ে নিলাম, একটা টমেটো দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম, আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, রেগুলার যা যা মশলা লাগে ওগুলো একটু দিয়ে একটু বেশি করে ঝোল রেখেছি, কেননা ডাল করব না আজকে। আর ঝোলটা ফুটে গেলে এই যে ধোকাগুলো দিয়ে দেবো, ধোকা ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো। আর অনেকে ঘি গরম মশলা দেয়, আমিও ঘিটা দিই, গরম মশলাটা দিই না, যেহেতু আমরা গরম মশলাটা খাই না খুব একটা। তা আজকে তরকারিতে এতটাই তেল হয়েছে যে আর ঘি দিতে পারলাম না, ঘি দিলে না আরও অনেক বেশি তেল তেলে হয়ে যাবে। তারপরে যাই হোক, দেখো, এদিকে এসে ঠাকুরের বাসনগুলো একদম মেজে পরিষ্কার করে নিলাম, কালকেরটা। আমি কিন্তু ঠাকুরের বাসন মেজেই রাখি। আর এদিকে সব জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলো তোলা হয়েছে, ভাঁজ করব এখন বসে। আর এদিকে মেয়ে পড়তে বসেছে, ওর কিন্তু এখনও স্নান হয়নি, ও স্নানে যাবে। আর এইদিকে দেখো, দুষ্টুমি করছে। তারপরে যাই হোক, দেখো, একটা সবজিওয়ালা এসেছিলো ভ্যানে নিয়ে, তার কাছ থেকে বেশ কিছু সবজি কিনে নিয়েছি, ফুলকপি, কুমড়ো, অনেক কিছু কিনেছি। তাই মেয়ে বললো আবার, মা আমি পড়ছি, স্নান করেও এসেছি, তুমি আমাকে একটুখানি তাহলে তাড়াতাড়ি করে ফুলকপির পকোড়া করে দাও। তা বেসন গুলিয়ে নিয়ে এই যে ফুলকপির পকোড়া করে নিলাম। তা আমার আর হাত লাগাতে ইচ্ছা করছে না, দেখো না, ঠান্ডা পড়েনি, তাতেই মনে হচ্ছে যেন কত ঠান্ডা। তাই আমি চামচে করে দিয়ে নিলাম, আর এদিকে গ্যাসটা একটু মুছে নিচ্ছি। এটা অভ্যেস বলতে পারো, রান্না করতে করতে একটু গ্যাসটাকে মুছে নিই। তাই যে ফুলকপির বড়া 4টে ভেজে ওকে এখন দেব। আসলে ঠান্ডার দিনে না একটু স্নান করে আসি, এবার এমনি ঘরে থাকলেও মনে হয় একটু কিছু খাই। তা দেখো, এই যে ফুলকপি, মূলো, বিনস, তারপরে কুমড়ো, সিম, এগুলো অনেক কিছুই নিয়ে নিয়েছি। আর এদিকে ওকে খেতে দিয়ে দেবো বেশ অনেকক্ষণ পর। এটা কিন্তু ওর বললো খিদে পেয়ে গেছে, মা খেতে দিয়ে দাও, তাই ওকে খেতে দেবো। সকালে আজকে সেইভাবে টিফিন আমরা কেউই করিনি, ও কেক আর দুধ খেয়েছিল, আর আমার তো সোমবার বলে আমি কেক খাবো না, আমি চা বিস্কিটই খেয়েছিলাম। এই যে ধোকার তরকারি আর ভাত, যেহেতু আজকে নিরামিষ, 1 তরকারি ভাতই করেছি, আর এই ফুলকপির পকোড়া। আর ওকে কিন্তু এখন এটা আমাকে খাইয়ে দিতে হবে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।